আসসালামু আলাইকুম, রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলছি। কেমন আছে সবাই? তো শুক্রবারের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই একসাথে নাস্তা করে নামাজের জন্য প্রস্তুত নিচ্ছে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে। তো নামাজ পড়তে যাবে, কিন্তু বাইরে প্রচণ্ড রোদের তাপ উঠেছে। কিন্তু এখন এখানে তো আমার ছেলে বিরক্ত করতেছে, ছোটোটা তাদের সাথে যাবে নামাজে, কিন্তু এখন আমরা বিছানাপাতি ছাড়তে পারি নাই। ওরা খুব বিরক্ত করতেছে, পেরেশান করতেছে। তো একজন তো গোসল করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হচ্ছে, তার বাবাও রেডি হচ্ছে। দেখেন নামাজে চলে যাবে, নামাজ জন্য প্রস্তুত নিচ্ছে। ছেলেরাও, ছোটোটা বলতেছে আমিও যাব, কিন্তু ও তো কথাই বলতে পারে না ঠিক মতন। তো যাবে কি? এই দেখেন পেঁয়াজগুলো আমার সব নষ্ট করছে, ঝুড়ির থেকে নামায় দেখছেন কত পেঁয়াজ রসুনের সব ধুয়ে এই কাজগুলো করে। তো এই বড়জনকে গোসল করায় রেডি করাইছি, এখন তার বাবার সাথে বের হয়ে যাবে। তো এ ফাঁকে আমি একটু রান্নাবান্না কাজও একটু আগে বাড়ায় ফেলছি, অনেক কাজ হয়ে গিয়েছে। তো তারা বের হয়ে যাচ্ছে নামাজের জন্য। দেখেন বাপ ছেলে নামাজের জন্য প্রস্তুত, চলে যাবে এখন ছোটটা দেখেন পিছে পিছে যাচ্ছে, ওকে নিল না, ওর মনটা খারাপ, ও তার বুঝে না কিভাবে যাবে। তো মেয়েকে বললাম তুমি একটু ঝটপট করে বিছানাটা একটু গুছিয়ে ফেলো, ঝাড়াঝাড়ি করো। মেয়ে তো মানে কোনো কাজে কথা বলে ছেন 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 করে সারাদিন। মানে ও কাজ, ওর মানে কোনো কাজে কথা বলে ওর কাছে অনেক বিরক্ত লাগে লড়তে চড়তে। তো কী করার, ও সুন্দর করে বিছানাটাগুলো গুছাচ্ছে, ঝাড়া টাড়া দিবে। বালিশে দেখেন কত বালিশ, ঘুমাইতে গেলে কত বালিশ টালিশ নিয়ে ঘুমাইতে হয়। মানে আমার ডাইনে বামে বালিশ না থাকলে আমার বিরক্ত লাগে। তো তাড়াতাড়ি করে ঝটপট করে গুছিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শেষ করে আমরা একটু বিকালে বেরিয়ে গেলাম। এই দেখেন আমাদের নারিন্দা রোড, এটা দেখছেন মৌসুন্দি বাজার, এই বাকরখানি দোকান, পুরাটা নারিন্দা, মানে খাবারের দোকানের অভাব নেই। তো আজকে শুক্রবার, তাই আপনাদের তেমন দেখাতে পারবেন। দেখেন কলাগুলো বিক্রি করতেছে। তো ছুটতে ছুটতে চলে গেলাম আমরা একটু মার্কেটের দিকে। তো এই দেখেন আমরা রোডে বের হয়ে গিয়েছি এখন নারিন্দা রোড থেকে, কিন্তু বাইরের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি ভালোই লাগতেছে। আর অটো রিক্সা উঠলে ভিডিও করতে গেলে ওরে বাবা রে বাবা, ঝাঁকি খাইতে 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 শেষ হয়ে গেলাম। অটো রিক্সায় উঠে ভিডিও করা যায় না রোডঘাটে। এর মধ্যে রাস্তায় একটু জাম টাম ছিল, যাওয়ার সময় কোনো সিগন্যাল পাইনি, কিন্তু আসার সময় একটু জাম পেয়েছি আমরা। দেখেন এই শুক্রবারে আমার বিকালে একটু ঘোরাফেরা না করলে একটু ভালো লাগে না। তাই ছেলেকে নিয়ে একটু বেরিয়ে গিয়েছিলাম মার্কেটের দিকে। তো মেয়েটার একটু কাপড় চোপড় দরকার ছিল, তাই কিনে নিয়ে আসলাম। তো দেখেন কত রোডটা খালি, দেখছেন? আমার কিন্তু ভালোই লাগে যেখানেতে কত কিছু বিক্রি করে, গাছের দোকান, ফুলগুলা বিক্রি করতেছে, অনেক সুন্দর লাগছে। আমার ভালোই লাগে যে গাছের দোকানগুলো থাকে না, এগুলো হাঁটতে আমার অনেক ভালো লাগে। আমার গাছও কিনতে ইচ্ছা করে, কিন্তু আমাদের ছাদ তো 6 তলার উপরে, এই গাছগুলো লাগানোর পর কে দেখাশোনা করবে? আমি তার উপরে যাই না ঠিক মতন, তার কিনতে মন চাইলেও কিনতে পারি না। তো এই দেখেন আমাদের জাতীয় পাখি দোয়েলের পাখনাগুলো দেখা যাচ্ছে। তো এখান দিয়ে আমি ভিডিওটা নিতে পারি নাই, প্রচণ্ড জাম ছিল। বা কেউ যদি হাত থেকে মোবাইলটা নিয়ে নিতে, ভয়ে ভয়ে আমি একটু অল্প করে ভিডিও করলাম ওই দোয়েল পাখিটাকে। এই দেখছেন রোডটা কত ক্লিয়ার, ভালোই লাগলো আমার কালকে ঘোরাঘুরি করে বিকালের দিকে, অনেক মজা পাইলাম। মজা কি, আমি একটু রিক্সাদা ঘুরতে পছন্দ করি, হাওয়া বাতাস খাইতে। আমি রাস্তায় গেলে আমার আহামরি জিনিস লাগে না, ওই একটু রিক্সাদা ঘোরাফেরা, হাওয়া বাতাস, একটু জালমুড়ি ফুচকা চটপটি খাইলে না, তেমন কিছু কিনতে চাই না। মানে একটু রিক্সাদা ঘোরার জন্য আমি একটু বিকালে একটু বেরোই শুক্রবার হলে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন।